আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানব জাতিকে সৃজন করে পাঠিয়ে দিলেন। মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বন্ধুরে এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর এই মানুষগুলি যেইভাবে ইবাদত করা দরকার, যেই রবকে ডাকা দরকার, এই রবকে তারা ডাকলো না। এর বন্ধু, এই মানুষগুলি আল্লাহর জমিনে আসার পরে আল্লাহ ভোলা হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তদানীন্তন সময়ের মানুষকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য আমার রব ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তামাম পৃথিবীর মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। মহব্বত করে মালিকের মায়া নিয়া, ভালোবাসা নিয়া আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। আমার রব দুইটা দামি বস্তু পাঠাইলেন। মহান রব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, যারা মানুষ, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য দুইটা দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুরহান নামক নবী আপনাকে দুনিয়া জমিনে পাঠাইলাম। দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাযিল করলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু, এই বয়ানগুলো তাদের দিলের মধ্যে রেখাপাত করবে, তারাই তো দিলের মধ্যে এই কথাগুলি নকল করে রাখবে, কোনো দিকে নজর নেই। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, তাম পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য আমি রব দুটি দামি বস্তু পাঠিয়ে দিলাম। এক নম্বর আপনি বিশ্ব নবী, দ্বিতীয় নম্বরে আপনার উপরে নূর নামক কোরআন শরীফ। নবীজি এই কোরআনের দিকে মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহর দিকে আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। লক্ষ্য করে শুনবেন বন্ধু, আমার বাইরে মহান রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, আমি আল্লাহর কালামের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি মাওলার আহ্বানের দিকে কোন মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস পুরস্কার দেব। মহান রব্বুল আমিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাস। ওলামায়ে কেরাম আছেন তো, এই জন্য আপনাদের দোয়া নিয়ে একটু সাহস নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, যদি সময় দেন ইনশাআল্লাহ বলবো। আজকে যারা বলতেছে এগুলো দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব অন্যদের, আমার মনে হয় কথাটার মধ্যে মতলব আছে। কথাটার মধ্যে কি আছে? মতলব আছে। আল্লাহ যেখানে বললেন আমার আহ্বানে সাড়া দিলে আমি আল্লাহ পাক দুইটা জিনিস পুরস্কার দেব। এক নম্বর গুনাহ মাফ করে দেব, দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। একটু জোরে বলেন না।
কিন্তু যারা আসবে তারা কারা? আল্লাহ বললেন লিন্নাস, যারা মানুষ। এখন আপনারা বলেন, মানুষের কাতারে হাত পাখার দল আছে না নাই? দেখেন তো কোন লোকটা কয় না হাত পাখার দল আছে না নাই? লাঙ্গলের দল আছে না নাই? মঙ্গলের দল আছে না নাই? জঙ্গলের দল আছে না নাই? ধানের শীষ আছে না নাই? নৌকা আছে না নাই? তারপরে হাতুড়ি আছে না নাই? পাসুরি আছে না নাই? এবার আসেন, হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? আল্লাহ বললেন যারা মানুষ তারাই যদি আমার এই আহ্বানের দিকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের দুটো জিনিস পুরস্কার দেব। এক নম্বর, জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ জান্নাত লেখে ধন্য করে দেব। তার মানে এই আয়াত তো এটাই বোঝা যায়, এই আয়াতে কারিমার কথা স্পষ্ট ভাবে এটাই বোঝা যায়, আমার মহান রবের ডাক এটাই স্পষ্ট করে যে কোরআন অন্যান্য গতানুগতিক ধর্মের মতন নয়, কয়েকটা ব্যক্তির জন্য সীমাবদ্ধ নয়। ইসলাম অন্যান্য ব্যক্তির, অন্যান্য ধর্মের মতন একটা গণ্ডির মধ্যে নয়, একটা গোত্রের জন্য নয়। এ বন্ধু, মুহাম্মদ নবী রাহমাতুল লিল আলামিন আর কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য হুদাল লিন-নাস বায়ানুল লিন-নাস। এই নাস শব্দের আওতার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, হেফাজত ইসলাম আছে, জামাত ইসলাম আছে, জমিয়ত ইসলাম আছে, জমিয়তে উলামা ইসলাম আছে, আমার বন্ধুগণ জাকের পার্টি আছে, জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ, পাবলিক, তবলিগ, উলামা দল, 14 দল, 20 দল। তার মানে আমার বন্ধুগণ এই সবুজ বাংলায়, ডিজিটাল বাংলায়, সোনার বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায়, ওলিয়াল্লাহর বাংলায় স্পষ্ট করে কথাটা বলতে চাই, আমার বাংলাদেশের বাসিন্দা হয়ে মাতৃভূমি থেকে ইমানের আন্দোলন করার জন্য আকাবির আসলাফ বুজুর্গদের উত্তরসূরি হিসাবে স্পষ্ট করে জানাতে চাই, আমার মহান রব্বুল আমিনের সংবিধান আল কোরআন এখানে কোনো ব্যক্তিবর্গ নয়, সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য। কষ্ট হচ্ছে বাবা, কষ্ট হচ্ছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা তকি উসমানী, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী এই আয়াতকে কত সুন্দর করে নিয়ে এসে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানায় দিলেন। কি জানাইলেন? যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা নবীর পক্ষে, নবীর পক্ষে মানে যারা উলামায়ে কেরামের পক্ষে, যারা মাদ্রাসার পক্ষে, যারা মসজিদের পক্ষে, যারা মক্তবের পক্ষে, স্পষ্ট হয়ে গেল এদের পরিচালক আল্লাহ, আর যারা এটার বিপক্ষে তাদের পরিচালক শয়তান। নুকাইয়িদ লাহু শাইতানা, তাদের পরিচালক, তাদের পরিচালক কারা? যারা বলেন কে? এখন শয়তান তাদের পরিচালক হয়, তারা কি কাবা ঘরকে পছন্দ করে? তারা কি নবীকে পছন্দ করে? তারা কি উলামায়ে কেরামকে মহব্বত করে? উলামায়ে কেরামকে মহব্বত করে না, বরঞ্চ উলামায়ে কেরামের নাম শুনলেই তাদের জ্বর আইসা যায়। না, আপনারা কথা বলতে চাচ্ছেন না, আমি আর ওই দিকে না যাই, আমি মোটামুটি কয়েকটা কথা বলে বিদায় দিই। হ্যাঁ, এখন তো আর কবরস্থানের পাশে ওয়াজ করতেছি না, এখন তো বিশ্ব রোডের পাশে। প্রতি বছর কবরস্থানে হয়, ওখানে না হয় মরা মানুষ শুয়ে থাকে, মরা মানুষের কাছে গেলে এমনি মনে করেন এমনি আদা মরা হয়ে যায়, এর লেগে কথা কথা তেমন বাইরে না। কিন্তু এখন তো মোটামুটি একেবারে মেন রোডের পাশে, এখন তো কথা বলতে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না, কেন আমি ইমানের বারুদ এই অন্তরে ভরা, বলেন ইমানের বারুদ, মাশাআল্লাহ, ইমানের বারুদ এই অন্তরে ভরা। আজকে যদি আইনুদ্দিন আল আজাদ বেঁচে থাকতো তাইলে দেখা যাইতো, ঠিক কিনা বলেন? বলবো কি বলবো না? বলবো কি বলবো না? আল্লাহ আমাদেরকে দ্বীনের পক্ষে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে ইস্তেকামাত দান করেন।
আল্লামা তকি উসমানী স্পষ্ট করে বলে দিলেন যে যারা ইসলামের পক্ষে তাদের পরিচালক আর যারা বিপক্ষে তাদের পরিচালক শয়তান। এ বন্ধু, এখন আপনারা বলেন ইসলামের পক্ষে থাকলে হেদায়েত দিবেন কে? আর ইসলামের বিপক্ষে গেলে হেদায়েত ছিনিয়ে নেবেন কে? মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো, শুনতেছেন বন্ধুরা? একটু সময় লাগবে, কিন্তু অনেক কথা আছে, চিকন চিকন কথা, যেটা আপনি শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। দেখেন না, কোনো কিছু নাই দাদা, একেবারে সাদা সিধা মানুষ আমি, ঠিক আছে? অনেকে বলে হুজুর গুলি টুলি মারলে, আরে মিয়া গুলি টুলি মারলে তো বোতাম খোলাই আছে, আর এটা মোটামুটি কাপড়ের কাপড়। গুলি আসবে যদি দেখি গুলি আসতেছে ইসলামের পক্ষে কথা বলার কারণে, ইমানি আন্দোলন করার কারণে, যদি দেখি যে ইসলাম হেফাজত করার কারণে, ইমান হেফাজত করার কারণে, আমলের পক্ষে ইস্তেকামত থাকার কারণে, কাসেম নানুতুবির আদর্শ ঠিক রাখার জন্য, হুসেন আহমদ মাদানির আদর্শ ঠিক রাখার জন্য যদি দেখি যে আমাকে রক্ত দিতে হবে, আমাকে জীবন দিতে হবে, আমি জীবন বিসর্জন দিতে রাজি থাকবো, ইমান ইসলাম মানতে রাজি থাকবো, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে পারবো না। কারণ শুরুতেই একটা কথা, জন্মেছে আমি, মরতে তো আমার হবে। কি ভাই? আমার মরণ যদি জেলখানায় থাকে তাহলে কেউ ফিরাইতে পারবে? আমার মরণ যদি মনে করেন কেউ তুইলা নিয়ে যে গুম করে আমারে মাইরা পদ্মা নদী ফালাই দিল, তা কেউ ফিরাইতে পারবো? জন্মেছি আমি, মরণ তো আমার আসবেই, কিন্তু তাই বলে আমি ইসলাম বাদ দিয়া অন্য কিছুর কাছে আমি আত্মসমর্পণ করতে পারি না। কেন আমি উঠব না জোরে, কেন আমি ইমানের বারুদ এই অন্তরে, মাশাআল্লাহ, ইমানের বারুদ। দেখেন তো কত যুবক, আজকে যুবকদের সমাগম বেশি, যে সমাজের যুবকরা ভালো হয়ে যাবে ওই সমাজ থেকে এমনি কিছুদিন দূরে যাবো না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের একটা বড় সমস্যা হইলো, আমাদের দেশে খালি দেখবেন যুবকদেরই এক পাইকারি ধরে বিচার টিচার করা হয়, কিন্তু যুবকদের চরিত্র নষ্ট হইতেছে কেন, এই কারণটা খুঁজে দেখা যায় না। আমি তো এই যে ইদানিং অনেক জায়গায় সফর করতেছি, রাস্তায় যে সমস্ত পোস্টার লাগায় রাখছে, আমি বলবো যারা কর্তা আছেন, যারা সমাজের কর্তা, যারা রাষ্ট্রের কর্তা, যারা যে কোনো বিষয়ের কর্তা, তাদের প্রয়োজন বোধে পায়ে ধরে বলবো এই সমস্ত অশ্লীল সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন, আর সিনেমা হলের মালিকের বিরুদ্ধে বিচার দায় করেন। এই দেশ মুসলমানদের দেশ, এই মুসলমানদের দেশে, ওলি আল্লাহর দেশে এই ন্যাংটা ছবির পোস্টার কেন ওয়ালের মধ্যে থাকবে? এই ন্যাংটা ছবির পোস্টারের কারণেই আমার দেশের ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। সোহানুর রহমান সোহান পরিচালিত, সুভাষ পরিবেশিত, এবারে মুক্তি পেতে যাচ্ছে সাগরের গর্জনে স্বর্ণমহল, স্বর্ণমহল। কেউ বলবো কি বলবো না? স্বর্ণমহল টাঙ্গাইলে কেউ বাধা দেয় না। আর আমাকে কিছু কিছু হুজুর আছে, বিশেষ করে যদি খালি পোস্টারের মধ্যে দেখা যায় মুফতি ফয়জুল করিম অথবা আল্লামা মামুনুল হক, অথবা যদি দেখা যায় জোনায়েদ বাবনগরী, তখন দেখবেন এইটা রাতে থাকে না, তখন এটা লইয়া এই দিক তাকান, আরে মিয়া যাওয়া রইব, মিয়া দিক তাকান আমার দিক, চুরি পরে ঘুরি না, চুরি পরে ঘুরি না। আগেই বলেছি, হয়তো মরণ যদি আমার জেলখানায় থাকে, মরণ যদি আমার ফাঁসির দড়ির নিচে থাকে, আমার মরণ কেউ ঠেকায় রাখতে পারবে না। আমাদেরকে মরণের ভয় দেখাইয়া আকাবির আসলাফ বুজুর্গদের মতাদর্শ থেকে তোমরা ছিটকা ফালাই দিবা। ভাই বুইলা যাওগা, বুইলা যাওগা মিয়া, বুইলা যাওগা মিয়া। কার দিকে আঙ্গুল উঁচা করবা লাগছ? বিদেশা মনে করছ?
বাইসাইছি মিয়া গাটি লইয়া পরিচালনে বাইসাইছি নদী দিয়া বাইসা আইনা মিয়া আমার জন্মের পরে আজান শোনা গেছে আমার বাপে মসজিদের হুজুরে ডাক দিছিল আমরা বাংলাদেশের মুসলমানের বাচ্চা ইমান আমাদের সাচ্চা যারা ইমানের দাবি করে যারা ইসলামের পক্ষে আন্দোলন করতে চায় না মুনাফিকের বাচ্চা স্পষ্ট করে কথাটা বলতে চাই আমাদের কয়েকজনের কণ্ঠকে স্তব্ধ করে দিলেই ইসলামকে দমন করা যাবে না ইসলামকে দমন করা যাবে না অনেকে বলে যে হুজুর এই সময় কথা কথা বইলা বাইরে রইতে চান শরীয়তপুরি কি নয়া মানুষ নি শরীয়তপুরি নয়া মানুষ যার বক 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 করে আমার বাইরে রইতেইব যেই সময় যেটা দরকার উলামায়ে হক্কানীদের নৈতিক দায়িত্ব ওই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের কথা বলা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আবার বলেন আমিন কেন আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কেন আমি অনেকে আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনি কোন পীর ধরছেন এই পীর কি এরকম তেজস্বী বক্তব্য দিতে কয় এখানে আমাদের অনেক আমার হযরতের অনেক মুজাদ আছেন বিশেষ করে মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহু আলিয়া উনি আছেন আরো অনেকেই আছেন আমাদের একজন হযরত যিনি শাইখুল উলামা খাদিমুস সুন্নাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি হাববী রাহমাতুল্লাহির প্রতিচ্ছবি তিনি আমাদেরকে বায়াত করার সময় হাতের উপর হাত রাখা শক্ত করে ধরে কইছে যদি জিহাদ ফরজ হয় তাহলে জিহাদ করব যদি জিহাদ ফরজ হয় জিহাদ করব আর সেই জিহাদ যদি আমার জীবন দশায় পাপ দিলের সাথে করতে হয় আমার বন্ধুগণ জীবনকে বিসর্জন দেব কিন্তু আকাবিরদের গায়ে কলঙ্ক লাগতে দেব না দেব না দেব না কেন আমি উড়ব না কতগুলো মানুষের আওয়াজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা জোরে কোন কেন আমি ইমানের বারু ইমানের বারু আকাবিরের মহব্বত এই অন্তরে ভরা বলেন আকাবিরের মহব্বত কেন আমি উঠব না জলে আপনি কি ঘুমে দোষেন হ্যাঁ ইসলামের পক্ষে থাকলে পরিচালককে আর বিপক্ষে গেলে পরিচালককে আমার কথা আমাদের বুজুর্গদের কথা কার কথা কোন সূরা সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াত কত নম্বর আয়াত ইসলামের পক্ষে থাকলে পরিচালক আর বিপক্ষে গেলে পরিচালক এখন বলেন আমরা পক্ষে না বিপক্ষে আমার বন্ধুগণ আমার ভাইরা রে দেখতে দেখতে বলতে বলতে অনেক সময় চলে গেল মুসলমান বাবাজিরা রে সাহাবী ডাক দিয়ে বলতেছেন নবীজি আমি আপনার কাছে জানবার চাই ও নবীজি আপনি বলেন তো দেখি হেদায়েতের মালিক কে আল্লাহর নবী বলেন হেদায়েতের মালিক বলেন 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 হেদায়েতের মালিক আল্লাহ আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন নবীজি হেদায়েতের মালিক আল্লাহ বলেন তো দেখি হেদায়েত পাবে কারা নবীজি ডাক দিয়ে বললেন চাইবে যারা আপনারা বলেন তো দেখি হেদায়েত পাবে কারা যারা বলেন পাবে কারা হেদায়েতের মালিক কে হেদায়েত পাবে কে
চাইবে যে। এবার একজন সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি আপনি বলেন তো দেখি, আমি যে হেদায়েত পেয়েছি আমি বুঝবো কেমনে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরি আমি নবী বলে দিলাম, 3 আলামত যার কাছে পাইবা সে হেদায়েতের মধ্যে আছে। আরে মুক্তের বন্ধুরা, আরে মানিকনগরের বন্ধুরা, কোন দিকে নজর নাই, দিলটা নরম করে দিবেন ভাইয়া। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা? হেদায়েতের আলামত যদি আপনার মধ্যে থাকে তাইলে আপনি আমার বন্ধুগণ হেদায়েতের মধ্যে আছেন। এই 3 আলামত যার কাছে নাই তারা হেদায়েতের মধ্যে নাই। এই 3 আলামত যদি আমি বলি, আপনার হিসাব আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমার হিসাব আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরে মুসলমান, তবলিগের দল, উলামাদের দল, এরপরে পীরের মুরিদের দল, ইসলামী আন্দোলন কর্মীদের দল, ও কালমাওয়ালা ইমানদার মুসলমানেরা, হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত পাবে তারা, হেদায়েত চাইবে যারা। আল্লাহ যে কোনো মুহূর্তে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এরে বাবাজি, লম্বা করার কোন সুযোগ নেই। হেদায়েতের মালিক আল্লাহ, এই হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন না। এটা আমার আল্লাহর ব্যাপার। মুসলমান ভাইরা আমার, আজ থেকে অনেক বছর আগে এখানে প্রবীণ আলেমরা আছেন, এখানে বুজুর্গ আলেমরা আছেন, আপনাদের মধ্যে শিক্ষিত লোকেরা আছেন। একটা কিতাবের নাম আপনারা সবাই জানেন, একটা বই অনেক মুসলমানের ঘরে ঘরে আছে, বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখেন আমার মাওলা করিম কেমনে হেদায়েত দিয়ে দেয়। এরে বাবাজি, আফগানের সাথে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়ান সৈন্যরা, রুশ সৈন্যরা আফগানের সৈন্যদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করলো। তারা ভিন্ন ভিন্ন ভাবে মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেললো। এক পর্যায়ে যখন রাশিয়ার ক্যাপ্টেনের কাছে খবর চলে গেল এই এলাকায় তালেবানের সংখ্যা বেশি, এই এলাকায় ইমানদারদের সংখ্যা বেশি, এই এলাকায় কোরআন প্রেমিকের সংখ্যা বেশি, এদেরকে এখান থেকে উৎখাত করা লাগবে। এ বাঙালি মায়ের সন্তান মুসলমান, এ ফজলুল করিমের উত্তরসূরিরা, এ মুফতি আমিনের উত্তরসূরিরা, এ আল্লাহ ওয়াদের উত্তরসূরিরা, স্পষ্ট করে জানিয়ে দেই, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশ নিয়ে তো ষড়যন্ত্র কেন? এই দেশটা নিয়ে তো ষড়যন্ত্র কেন? একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র। এই বাংলাদেশের মুসলমান কৃষক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান শ্রমিক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান রিকশা চালা খাইতে পারে, কিন্তু এই বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবাজি, এই জন্য জাতিদের আজকে ষড়যন্ত্র চলতেছে। গোটা বাংলাদেশকে তোমরা নিভাইয়ে দাও, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দাও। পারবে না, পারবে না, পারবে না। খালি যদি আপনি জাগনা থাকেন, আর জাগনা থেকে যদি খালি এই বয়ানটা মুখস্থ রাখেন, কেন আমি উঠব না ইমানের বারুদ এই অন্তর, ইমানের বারুদ এই অন্তরে ভরা। বাবাজি কোন দিকে নজর নাই। এবার দেখেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। এই কিতাবটার মধ্যে, বইটার মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ কত সুন্দর করে কথা বললেন। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে হাদিসের আমল আছে, যার সিনার মধ্যে আল্লাহ প্রেম আছে, যার সিনার মধ্যে নবীর প্রেম আছে, তাকে কেউ কখনো ঠেকা রাখতে পারে না, তাকে কেউ কখনো দাবায় রাখতে পারে না। বাবাজি, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আল্লাহ ওয়ালারা, প্লিজ
দিলটা নরম করিয়া দাও। দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি তুমি ফালাইতে পারো কিনা। কেন তোমার দিলের মধ্যে নবীর প্রেম যাবে না? কেন তোমার দিলের মধ্যে কোরআনের প্রেম থাকবে না? কেন তুমি পরিচালক আমার মাওলাকে বানাইবা না? কেন তুমি পরিচালক আমার আল্লাহকে ঠিক রাখবা না? কেন তুমি তোমার দিলের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা রাখবা না? বাবাজি, এই তো গত কিছুদিন আগে আমার শায়েখের একজন ভক্ত, আমার শায়েখের একজন নমুনা, এই মুরব্বির জবান থেকে এই কথাটা আমি নকল করছি। বর্তমান জামানায় এই বয়ানটা খুব জরুরি দরকার, বেহতার দরকার, এই বয়ানটার খুব দরকার। এ মানিকনগরের যুবক বন্ধুরা, মুগদা থানার বাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। যেই কিতাবটা সারা পৃথিবীর মুসলমানদের মসজিদে মসজিদে আছে, কিতাবটার নাম হলো ফাজাইলে আমাল। এই ফাজাইল আমাল কিতাবের লেখক হলো শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি খাস সাগরীর শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি। এ বন্ধুরা দেখেন নবীর প্রেম কেমন অন্তরে প্রবেশ করায় নিছিলেন, আল্লাহর প্রেম কেমন অন্তরে প্রবেশ করায় নিছিলেন। এখানে নতুন করে আমার কিছু বলার দরকার নাই, উলামায়ে হক্কানীরা সবাই জানেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন, তুমি বুখারী কিতাব নাও, নতুবা আমার কন্যাকে তুমি বিবাহ করো। শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি কিতাব নেব, হুজুর গো আমাকে আপনি কিতাব দিয়ে দেন, আমি বিয়ে করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইদের আমার, এই শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা ওয়াকিয়া যেটা আবৃত্তির মধ্যে পাওয়া যায়, এই আবৃত্তি কিতাবটার মধ্যে কত স্পষ্ট করে পাওয়া যায়। এ বন্ধু, আজকে আমাদের দিলের মধ্যে আকাবের আসলাফ বুজুর্গদের ভালোবাসা নাই, মহব্বত নাই। এরে বন্ধুরে দেখ শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে আল্লাহর নবীর প্রেম কেমন ছিল। শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি হজের সফরে গেছেন, হজ করতেছেন। মসজিদে নববীতে যখন চলে গেলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করে হযরত যখন খাদেমদেরকে নিয়ে হুইল চেয়ার সহ যখন বের হইতেছেন, হযরতের সামনে একটা বিড়ালের বাচ্চা যাইতেছে। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালকে আসা দেখে সফর সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেছেন, পথচারীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইহা থাকতে যাও, এই জায়গায় থামিয়ে যাও, এই জায়গায় তোমরা বন্ধ হয়ে যাও, আর সামনের দিকে আগাইও না। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালটার দিকে তাকায় আসি। এক পর্যায়ে যখন বিড়ালটা কাছাকাছি আসলো, বিড়ালটা কাছাকাছি আসার পরে শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালকে উদ্দেশ্য করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। খাদেমরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, কেমন ওলি গো, কেমন বান্দা গো, ও মালিক, একটা ডাক দেন না, দেন না, বলেন না, বলেন না, বলেন না। আরে ভাই, আল্লাহ ওদের মজলিস এসে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হবে। মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কান্না না আসলো কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ, তাও আমার মাওলায়ে কারীম খুশি হয়ে আপনাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, নিজের কথা নিজে চিন্তা করো, কেউ কাহারো দিকে তাকাইও না, কেউ কাহারে নিয়ে চিন্তা করিও না। এ যুবক, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। শাইখ ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি এই বিড়ালের বাচ্চাকে যখন সালাম দিলেন, সমস্ত মুসল্লিরা হতভম্ব হয়ে দাঁড়ায় আছে। হায় হায়, এটা কেমন গোলাম গো, বিড়ালের বাচ্চাকে সালাম দেয়। ডাক দিয়ে বলো হলো, ও হযরতজি, আপনি বিড়ালকে সালাম দিলেন। এই হযরতজি ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি হাদিস শোনো নাই? তোমরা কি হাদিস পড়ো নাই? আমার নবী বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি মদিনায় মারা যায়, তার
কবরে আযাব। যদি আমার মাওলা আদম সন্তান না বানাইয়া মদিনার বিড়াল বানায় দিত, আমি মদিনায় থাকিয়া যাইতাম, একদিন না একদিন আমার মরণ মদিনায় হইয়া যাইত, আর আমি মদিনায় মৌত হইলে আমার আযাব হইত না, আমার নবী সম্মানের খাতিরে আমার আযাব হইত না। এ মুসলমান বন্ধুরা, তুমি কেমন নবীর উম্মত, কেন তোমার চোখ থেকে পানি পড়বে না? আজকে তোমার আমার দিলে নবীর প্রেম নাই। কোন ভাইরা তোমরা আলেমদেরকে গালি দাও, কোন ভাইরা নবীর ওয়ারিসদের গালি মুখে তোমরা অপমানজনক শব্দ ব্যবহার করো, একবার চিন্তা করে দেখছো নাকি এই আলেমদের বাবার হাতের সাথে তার দাদার হাতের মিল, তার দাদার সাথে আউলিয়া কেরামের হাতের মিল, আউলিয়া কেরামের হাতের সাথে তাবে তাবিনগণদের হাতের মিল। এইভাবে যাইতে 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 সাহাবায়ে কেরামের হাত, সাহাবায়ে কেরামের হাতের সাথে নবীদের হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে দেখেন তো দেখি, দিলটা নরম হয়নি? এই শায়েখে মুসরা রাহমাতুল্লাহ আলাইহি বিড়ালের বাচ্চাকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। ও মদিনার, ও মদিনার আদি মদিনার বাসী, ও মদিনাবাসী, ও বিড়াল আমি তোমাকে সালাম দিলাম, কারণ তোমার কপাল ভালো, তুমি মদিনায় থাকবা, রাসূলের পাশে ঘুমাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক আমার, আল্লাহ বলেছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমি রহমানের জিকিরের পক্ষে, তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ, আর যারা আমি রহমানের জিকির বিরোধী, তাদের জীবনের পরিচালক ইবলিস শয়তান। ভাই গো, আজকে অনেক যুবক বলো, হুজুর এখন আমার বয়স হয় নাই, এখনই কেন আমি দাড়ি রাখবো, এখনই কেন আমি আল্লাহওয়ালা হব? ভাই, তোমার কিন্তু কোনো গ্যারান্টি নাই, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। এত বড় হওয়ার পরও, এত বড় হওয়ার পরও আমি তুমি মাওলাকে জিকির করতে পারলাম না, আমার আল্লাহকে স্মরণ রাখতে পারলাম না। একটু মহব্বতে মাওলাই কারীমের তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ মোহাম্মদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন না, বলেন না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।